বঙ্গোপসাগরের কূল ঘেঁষে গড়ে উঠেছে এই বাজারটি। এই বাজারটি হচ্ছে চট্টগ্রাম শহরের দক্ষিণ অঞ্চলে পতেঙ্গায় কাঠগড়ে অবস্থিত। অনেকে হয়তো এই বাজারটি কাঠগড় বাজার নামে চিনেন। এখানে হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণ সেটা হচ্ছে সামুদ্রিক তাজা মাছ। এখানে আপনি বিভিন্ন ধরনের সামুদ্রিক যত মাছ আছে সবগুলো এখান থেকে একদম তাজা ক্রয় করতে পারবেন। হয়তো আপনি বলবেন ভাই কিভাবে সম্ভব? কারণ হচ্ছে এগুলো সরাসরি বঙ্গোপসাগর থেকে ট্রলার দিয়ে মেরে তারা নিয়ে আসে। তো আপনি হয়তো বলতে পারবেন এগুলো নিয়ে আসতেও তো অনেক সময় লাগে। হ্যাঁ ভাই, নিয়ে আসতে অনেক সময় লাগে, কিন্তু এটা হচ্ছে এই কাঠগড় বাজারের পশ্চিম দিকে একটা জেলেপাড়া নামে জায়গা আছে। সেখানে হচ্ছে ট্রলাররা ডাইরেক্ট বঙ্গোপসাগর থেকে মাছ মেরে এনে ট্রলার থেকে এনে ডাইরেক্ট একদম কাঠগড় বাজারে নিয়ে আসে, যার কারণে বেশি সময় তাদেরকে লাগে না এবং হচ্ছে মাছগুলো অনেক তাজা থাকে। তবে হ্যাঁ, কিছু কিছু মাছ চট্টগ্রাম ফিশারি ঘাট থেকেও আসে। আর কিছু কিছু লোকাল মাছ যেগুলো হচ্ছে নালটিকা, পাঙ্গাস, এই ধরনের কিছু মাছ হচ্ছে বিভিন্ন এরিয়া থেকে আসে, যারা পাইকারি দিয়ে থাকে। তবে এই বাজারে সবচেয়ে বড় আকর্ষণ সবার জন্য, মানে আমার চোখে সবচেয়ে যে বড় আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই বাজারে আপনি সবচেয়ে বড় বড় মাছগুলো পাবেন। মনে হন আপনার কোন একটা বিবাহ অনুষ্ঠান বা মেহমান দারিত্ব করতে হচ্ছে। আমরা যেহেতু চট্টগ্রাম মানুষ ভেবে বেশিরভাগই মেহমানদের পছন্দ করি। তো আমরা এমন কোন আইটেম বাদ রাখি না। বেশিরভাগ মাছ আইটেমটা তো সহজে পাওয়া যায় না, একটু খুব রিয়ার হয়। বিভিন্ন সময় বিভিন্ন মাছ পাওয়া যায় না। তো আপনারা সেই সময় চাইলে এখান থেকে এসে মাছ নিয়ে যেতে পারবেন। এই বাজারে আরো পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন ফ্রুটস ওর যেগুলো হচ্ছে আপেল, আম, মালটা, এই ধরনের সব ধরনের ফ্রুটস পেয়ে যাবেন। তবে সবচেয়ে বেশি কষ্টকর বিষয় হচ্ছে যদিও বা এটা কিছু মানুষের জীবিকার তাগিদে এখানে বসে, কিন্তু এটা বলতে হবে যে এটা পুরাটাই আইন বহির্ভূত। এটা হচ্ছে রোডের একদম পাশে আইন বহির্ভূত ভাবে অনেকেই হকারি করে, হকারে মাছ বিক্রি করে। তারপর হচ্ছে আপনার এই বিভিন্ন ভ্যান গাড়ি নিয়ে শাকসবজি বিক্রি করে। তবে তারা পুরা রোডের ধরতে গেলে অর্ধেক সাইড দখল করে নিয়েছে। কিন্তু এটা হয়তো অনেকের কষ্ট লাগতে পারে, কিন্তু এটা সাধারণ জনগণের জন্য এবং গাড়ি চলাচলে অব্যাহত ঘটে, যার কারণে এত বেশি ভিড় না রেখে মোটামুটি একটা গিয়ারের মধ্যে রাখা ভালো। এটা দেখেন একদম একদম মাঝখানে চলে গেছে। এই যে মানুষগুলো দেখেন একদম মাঝখানে, রোডের মাঝখানে, মানে যে ফুটপাত আছে সেটা থেকে 2-3 লাইন এরা লাইন করে ফেলছে। এটা ভালো নয়। তবে প্রশাসন অনেক সময় এই বিষয়গুলো দেখেও না দেখার মতো থাকে। কারণ এগুলো যা আমি বলবো না কেন, এগুলো যদি উপর থেকে বা সরাসরি কোনো একটা সিদ্ধান্ত না দেয়, ওগুলো কোনদিন সমাধান হবে না অবশ্যই। তো সবাই চেষ্টা করবেন যাতে সবার সাথে সমঝোতা রাখে জনগণ, এবং হচ্ছে আপনাদের যেহেতু ব্যবসা করতে হচ্ছে সবার সাথে সমঝোতা রাখে ব্যবসা করার জন্য, এবং আপনার পাশাপাশি সুন্দর ব্যবহার বজায় রাখবেন কাস্টমার হিসেবে।